ছাত্রদল জাসিদের পাতা ফাঁদে পা দিছে। এই দেখেন, চট্টগ্রামে ছাত্রদল আর ছাত্র শিবিরের ছোট্ট একটা কথা নিয়ে ঝগড়া। ছাত্রদলের ছেলেরা দেওয়ালে লিখে নিতে সম্ভবত গুপ্ত লেখছে অথবা গুপ্ত বলছে, সেটা নিয়ে ঝগড়া। জামাত শিবিরের ছেলেরা গুপ্ত রাজনীতি করে, এটা ওদের গায়ে লাগছে। এই সংঘর্ষটা শুধু এখানে থাকে না, সংসদ পর্যন্ত পৌঁছেছি। তাহলে ছাত্রদল ওদের পাতা ফাঁদে পা দিল কিভাবে সেটা একটু বলি। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, জামাত ইসলামের রাজনীতির অবস্থা কি জানেন? নারী রাজত্ব হারাম। এখন যেই মানে নারী এমপি পাইছে, এখন ওদেরটা আরাম লাগতেছে। এখন মানুষের যদি ওরা মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরাইতে না পারে, তাহলে তো মানুষের তো ওদেরকে প্রশ্ন করবে, আপনারা তো ইসলামী রাজনীতি করেন, তাহলে আপনারা ইসলামী রাজনীতি করলে নারীর নেতৃত্ব তো কোরআন হাদিসে হারাম, সম্পূর্ণ হারাম। তাহলে নারীদেরকে আপনাদের মনোনয়ন, নারী সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়ে নারীদেরকে আপনি সংসদে কিভাবে পাঠান? এর প্রশ্নটা মানুষের তুলব না? এই মানুষের মনোযোগ ঘুরানোর জন্য এই ছোট্ট একটি কথা নিয়ে, এই যে ছাত্র শিবিরের সেই শয়তানগুলা নিয়ে মানে ছাত্রদলের লগে সংঘাত বেড়াইছে। এই সংঘাত সারা বাংলাদেশে উত্তাল। এখন এদিক দিয়ে ওরা ওদের নারী নেত্রীদেরকে সুন্দরভাবে সংসদে পাঠাইতে আছে। আপনাদের কারোর মনোযোগ ওদিকে নেই। দেখছেন আপনারা বোকা কিভাবে হয়েছেন ওদের কাছে? শোনেন, জামাত ইসলামের রাজনীতি ভয়ঙ্কর রাজনীতি। বাংলাদেশ জামাত ইসলামীকে আমি বলবো, ভাই আপনারা রাজনীতি করেন, সমস্যা নাই। দীর্ঘদিন আপনাদের সাথে বিএনপির রাজনীতি ছিল, তো আমরা চাই আমরা সবাই একসাথে পথ চলবো। তো আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ, আপনারা আপনাদের কয়টা টিম আছে, যেমন আপনারা বর্তমানে এনসিপি দখল করছেন, এনসিপিতে আপনাদের মানে এখন আপনাদের কন্ট্রোলে চলতেছে, তাই না? এনসিপি আপনারা দখল করছেন। তারপরে যে ব্যারিস্টার ফুয়াদের একটা দল, ওইটা আপনাদের। আরো কয়েকটা রাশেদ প্রধানের দল আপনারা দখল করছেন, রাশেদ প্রধানের বইনের নারী সংরক্ষিত আসনে সংসদে পাঠিয়ে দিচ্ছেন। তো এই যে কয়টা দল দখল করছেন, আপনাদের কয়টা টিম আছে জামায়াত ইসলামের আন্ডারে? হ্যাঁ, এগুলি আপনারা প্রকাশ করেন, যাতে আমাদের বুঝতে সমস্যা হয়। মানুষের ধোকা দিয়ে ধোকাবাজি রাজনীতি বেশি দিন করতে পারবেন না। তো ধোকাবাজি রাজনীতি বন্ধ করেন। ছাত্র শিবির এবং ছাত্রদলকে অতি দ্রুত, অনতি বিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে। সংঘাতের রাজনীতি অবশ্যই ছাড়তে হবে। সংঘাতের রাজনীতি না ছাড়লে সংঘাতের মাঝখান দিয়ে দুষ্কৃতিকারী আওয়ামী লীগ ফিরে আসবে, তখন কারোর জন্য ভালো হবে না।